আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা Solvexa24 এমন একটি ওয়েবসাইট ডিজাইন করেছি, যেখানে আপনি আপনার অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার কাস্টমার ডেটা ট্র্যাকিং, আপনার কাস্টমারের জার্নি, ফেসবুক থেকে পিক্সেল সেটআপ, আপনার গুগল সার্ভার সাইড ট্র্যাকিং সবকিছু একটা ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছেন। পাশাপাশি আপনার অর্ডারকৃত প্রোডাক্ট আপনি ম্যানুয়ালি কখনো আপনাকে কোনো কুরিয়ারের ওয়েবসাইটে পুশ করতে হবে না। অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আপনি যে কোনো কুরিয়ারে, যেই কুরিয়ারের মাধ্যমে আপনি ইন্টিগ্রেট করবেন, সেই কুরিয়ারের কাছে আপনি অটোমেটিকভাবে পাঠিয়ে দিতে পারবেন। চলুন স্ক্রিনে দেখে নিই আমাদের ওয়েবসাইটে কী কী ফ্যাসিলিটিস আমরা রেখেছি এবং আমাদের ওয়েবসাইটটি কেমন। কোনো কাস্টমার যদি আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার করতে চায়, তাহলে সে কিন্তু ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে আসতে পারছে। ওয়েবসাইটে আসার পরে আমাদের একটি ব্যানার দেখতে পাচ্ছে, এখানে কিছু সাব ব্যানার দেওয়া হয়েছে। পাশাপাশি যে সকল ক্যাটাগরির প্রোডাক্ট আপনি সেল করবেন, প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আমরা এখানে রেখেছি। পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সুন্দর করে সামনে ডিসপ্লেতে শো করানোর অপশনগুলো রেখেছি। এখানে মূলত আমরা প্রথমে রেখেছি হট ডিল। প্রত্যেকটা কোম্পানির কিছু হট ডিলিংস অপশন থাকে, যে এই প্রোডাক্টটা কিনলে আপনি বাই ওয়ান গেট ওয়ান পাবেন, বা এই প্রোডাক্টটা কিনলে আপনি হয়তো ডিসকাউন্ট পাবেন। সেই হট ডিলের জায়গাটা আমরা প্রথমেই শো করিয়েছি। যদি একটা কাস্টমার, আমরা একটু দেখে আসি, একটা কাস্টমার যদি আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে চায়, তার জার্নিটা কতটুকু স্মুথ হবে। প্রথমত, সাপোজ আমাদের একটা ক্লায়েন্ট বা কাস্টমার আমাদের এই প্রোডাক্টটি কিনতে যাচ্ছে, তো আমরা এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কাস্টমার সেই প্রোডাক্টের ডিটেলস দেখতে পাচ্ছে, ছবিটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেকশনের ছবিটা জুম করে দেখতে পাচ্ছে। এরপরে সে এখানে প্রোডাক্টের টাইটেল দেখতে পাচ্ছে, প্রোডাক্টের মেইন প্রাইস এবং প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস দেখতে পাচ্ছে। এখানে কাস্টমারের রেটিং দেখতে পাবে। সি রিভিউতে অপশনে ক্লিক করলে কাস্টমারের যদি পজিটিভ রিভিউ থাকে আপনাদের, সেটা আপলোড করে আপনারা এখানে শো করতে পারবেন। সে যদি একটা কাস্টমার সেই প্রোডাক্টের ডিটেলস জানতে চায়, তাহলে বিস্তারিত ডিটেলস কিন্তু আমরা এখানে অপশন রেখেছি, সে পুরো ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি যদি আমরা একটু নিচে আসি, তাহলে রিলেটেড প্রোডাক্ট অনেক সময় আছে, আমরা ক্রস সেলিংয়ের জন্য চেষ্টা করি। তো যদি কোনো কাস্টমার যদি একটা ব্লেন্ডার কিনে, তাহলে সে কিন্তু পাশাপাশি অন্য একটা প্রোডাক্টও কিনতে পারে। দ্যাটস ওয়াই আমরা রিলেটেড প্রোডাক্টের অপশনটাও নিচে রেখেছি। এরপরে যদি বলি, আমরা আমাদের কাস্টমার এখান থেকে আমাদের সরাসরি অ্যাড টু কার্ট করতে পারে, অর্ডারে ক্লিক করতে পারে, আমাদের নাম্বার যেটা থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারে, আমাদের হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারবে। এরপরে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ, এটারও অপশন রেখেছি। আমরা এখন দেখে আসি যে অর্ডার কীভাবে করতে হয়। অর্ডার করতে ক্লিক করলাম। কাস্টমার জার্নিটা এতটাই স্মুথ যে অটোমেটিকলি দেখেন অ্যাড টু কার্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। আলাদা করে অ্যাড টু কার্ট কাস্টমারকে করতে হচ্ছে না। এখন কি করবে, কাস্টমার এন্ড থেকে তার নাম, মোবাইল নাম্বার ইনফরমেশন দিবে, দেওয়ার পরে জাস্ট অর্ডার করতে ক্লিক করবে। অটোমেটিকলি দেখেন খুব দ্রুততার সহিত একটা কাস্টমার তার প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে পারছে। পাশাপাশি সে এই প্রোডাক্টের ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারবে এবং ব্যাক টু হোমে গেলে সে আবার পুনরায় হোম পেজে যেয়ে আবার প্রোডাক্ট চুজ করতে পারবে। তো আমরা এখন দেখলাম ক্যাশ অন ডেলিভারির একটা প্রোডাক্টের জার্নি। পাশাপাশি আমরা দেখব যে এই প্রোডাক্টে যদি কোনো কাস্টমার চায় পেমেন্ট করে কিনে নিতে একবারে, তাহলে সে পারবে কিনা। আমরা সাপোজ আরেকটি প্রোডাক্টে ভিজিট করলাম, ভিজিট করার পরে অর্ডার করে ক্লিক করলাম। অর্ডার করে ক্লিক করার পরে সব কিছু ইনফরমেশন দেওয়ার পরে পাশে দেখেন আমরা পেমেন্ট মেথডের একটা অপশন রেখেছি, যেখানে বিকাশ অপশন আছে। আমরা যারা বিকাশ মার্চেন্ট ইউজ করছি, তারা আমরা প্রত্যেকেই বিকাশ মার্চেন্টকে ইউজ করে আমাদের প্রোডাক্টে কিন্তু অর্ডার করতে পারবো। তো বিকাশ মার্চেন্ট আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অর্ডার করে ক্লিক করলাম। অর্ডার করে ক্লিক করার পরে আমরা পেমেন্ট মেথড এখানে বিকাশটাকে অ্যাড করে রেখেছি, যেখানে বিকাশের ক্রেডেনশিয়াল, সেন্ডবক্স ক্রেডেনশিয়াল বলা হয়। আপনাদের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা এটাকে অ্যাড করে দিব যে কীভাবে আপনি সেন্ডবক্স ক্রেডেনশিয়াল দিবেন এবং পাশাপাশি বিকাশকে কীভাবে অ্যাড করবেন। এখানে কি হয়, আমরা কিন্তু সবাই জানি যে বিকাশে পেমেন্ট করতে গেলে কোনো ওয়েবসাইট থেকে কী করতে হয়, আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, দেন আমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আমরা ডিরেক্টলি সেই ওটিপিটা সাবমিট করার পরে আমাদের যে বিকাশের পাসওয়ার্ডটি রয়েছে, পাসওয়ার্ডটি এখানে সাবমিট করার পাশাপাশি কিন্তু আমাদের সাথে সাথে প্রোডাক্টটি পারচেস হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল আমাদের ফ্রন্ট এন্ডের ওভারভিউ। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যদি কোনো কাস্টমার, আপনারা দেখে থাকবেন যে কোনো কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারের কথা যদি বলে থাকি, সুন্দরবন কুরিয়ারে আপনাদের কোনো প্রোডাক্ট যদি ডেলিভারি করা থাকে, তাহলে সুন্দরবন কুরিয়ারের ওয়েবসাইটে বা যে কোনো কুরিয়ার ওয়েবসাইটে যেয়ে আপনি অর্ডারটা ট্র্যাক করতে পারবেন আপনার অর্ডারটি কোথায় আছে। তো আমাদের ওয়েবসাইটেও আমরা রেখেছি ট্র্যাক অর্ডার অপশনটি। ট্র্যাক অর্ডারে ক্লিক করার পরই আপনি আপনার কাস্টমার মোবাইল নাম্বার অথবা ইনভয়েস আইডি দিয়ে সাবমিট করলে
সেই কাস্টমার কতবার অর্ডার করেছে, কোন কোন প্রোডাক্ট অর্ডার করেছে, সেই প্রোডাক্টটা কী অবস্থানে আছে, প্রত্যেকটা জার্নি কিন্তু এখানে দেখতে পাবে। এখন এটা তো আমরা এতক্ষণ দেখলাম টোটাল ফ্রন্ট এন্ড, আমাদের কাস্টমার এন্ডে আমাদের ওয়েবসাইটটা যারা দেখতে পারবেন। পাশাপাশি আমরা এখন দেখব এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কীভাবে কাজ করছে এবং এই ইনফরমেশনগুলো আমরা কোথায় দেখতে পাবো। বাংলাদেশ প্রেক্ষাপটে নর্মালি আমরা দেখেছি সবাই ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস ইউজার, বাট আমরা লারাভেলে এমন একটি ওয়েবসাইট ডিজাইন করেছি যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের থেকেও খুব স্মুথ জার্নি আপনাদের কাস্টমারদেরকে দিতে পারবেন। পাশাপাশি লারাভেল ওয়েবসাইট হওয়ার কারণে আমাদের ওয়েবসাইট ন্যানো সেকেন্ডে লোড হয়। আপনার কাস্টমার কখনোই এমন কোনো প্রবলেম ফেস করবে না যেখানে আপনার কাস্টমার একটা প্রোডাক্ট ভিজিট করে লং টাইম ওয়েট করতে হবে। ইনস্ট্যান্ট লোড নিবে আমাদের ওয়েবসাইট। চলুন দেখে আসি আমাদের ব্যাকএন্ডে কী কী অপশন আছে। এখন আছি আমরা আমাদের ব্যাকএন্ড প্যানেলে। ব্যাকএন্ড প্যানেলে আমরা কী কী রেখেছি, এখানে ড্যাশবোর্ড, আমাদের কতগুলো কাস্টমার এখন পর্যন্ত অর্ডার করেছে, আজকে কতগুলো অর্ডার করেছে, টোটাল প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে কতগুলো আছে এবং টোটাল কাস্টমার কতগুলো আছে, এটা আমরা ইন ডিটেল এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবো। পাশাপাশি আমরা যদি অর্ডারসে ক্লিক করি, অল অর্ডারে টোটাল যতগুলো কাস্টমার আমাদেরকে অর্ডার করেছে প্রত্যেকটা অর্ডার হিস্ট্রি আমরা এখানে দেখতে পাবো। যেমন একটু আগে 1:17:50 আমি যখন ভিডিওটি বানাচ্ছি 1:17:50 একটা কাস্টমার অর্ডার করেছে, মেহেদি হাসান, তার ঠিকানা, তার টোটাল কোন প্রোডাক্টটি অর্ডার করেছে, এরপরে তার ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আপনি প্রোডাক্টটা যখন অর্ডার হবে আমরা বেসিক্যালি কী করি, আমরা যেটা করি, আমাদের ওয়ার্ডপ্রেসে যখন একটা অর্ডার আসে তখন আমরা সেই অর্ডারকৃত নাম্বারটিতে ফোন দিই কাস্টমারদেরকে। ফোন দেওয়ার পরে আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাদের প্রোডাক্টটি অর্ডার করেছিলেন, আমাদের প্রোডাক্টের ক্যাশ অন ডেলিভারির জন্য রেডি হয়ে গিয়েছে, আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনার অর্ডারটি কনফার্ম করবো। দেন কাস্টমার যখন অর্ডারটি কনফার্ম করে আমরা কিন্তু অর্ডারটাকে কী করি, আমাদের কুরিয়ারের কাছে পাঠিয়ে দিই। তো সেম জিনিসটা আমরা এখানে রেখেছি লারাভেল ওয়েবসাইটের মাধ্যমে। কাস্টমারের সাথে কথা বলার পরে আপনি যদি মনে করেন যে না এই কাস্টমার এখন তাহলে সে বলছে যে আমার অর্ডারটা কনফার্ম করতে, দেন আপনি জাস্ট এখানে সেটিংস বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে পেন্ডিং অপশন আছে অর্ডার স্ট্যাটাসে, এখানে আপনি কী করবেন, প্রসেসিং। কারণ আপনার অর্ডারটি এখন ডেলিভারি করার জন্য প্রস্তুত করতে হবে, প্যাকেজ করতে হবে, কুরিয়ার আপনার প্যাকেটিং করে সব কিছু কমপ্লিট করে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সকল কিছু রেডি করতে হবে। সেজন্য আপনি এখানে আপনার অর্ডারটি প্রসেসিংয়ে রাখতে পারেন। আমরা প্রসেসিংয়ে ক্লিক করলাম, তাহলে আমরা যদি দেখতে পাবো এই অর্ডারটি প্রসেসিংয়ে চলে গিয়েছে, অর্ডারটি সাকসেসফুলি প্রসেসিংয়ে চলে গিয়েছে। এখন সাপোজ আমি যদি চাই এই প্রোডাক্টে আমার সব কিছু ডেলিভারি কমপ্লিট, আমি একটা কুরিয়ারের আন্ডারে দিয়ে দিতে, এখানে দেখেন পাঠাও এবং স্ট্রিট ফাস্টটাকে আমরা ইন্ডিকেট করে রেখেছি। এখন আপনি পাঠাও এবং স্ট্রিট ফাস্টের কুরিয়ারের সাথে যখন আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে নেবেন, সেই মার্চেন্ট অ্যাকাউন্টে একটি ক্রেডেনশিয়াল রয়েছে। এই ক্রেডেনশিয়ালটি আমাদের কাছে দিলেই আমরা সাথে সাথে ওই ক্রেডেনশিয়ালের থ্রুতে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করে দিব। আপনি ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটের থ্রুতে স্ট্রিট ফাস্ট অথবা কুরিয়ার পাঠাওতে আপনি শিফট করে দিতে পারবেন। কীভাবে? যদি আমি এই প্রোডাক্টটি অথবা এই দুইটি প্রোডাক্ট আমি চাচ্ছি স্ট্রিট ফাস্টের কাছে পৌঁছে দিতে তাদের প্যানেলে, তো আমি এই দুটি প্রোডাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে স্ট্যাটাস শিফট, স্ট্যাটাস চেঞ্জ স্ট্যাটাস ক্লিক করার পরে আমি এখানে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, অথবা আমি ডিরেক্টলি স্ট্রিট ফাস্টে যদি ক্লিক করি, দেন যেহেতু এখানে এররটা কেন দিচ্ছে, এররটা দিচ্ছে এই কারণে যে আমাদের ক্রেডেনশিয়াল আপডেট নেই। যখন আমরা কুরিয়ারের ক্রেডেনশিয়ালটা আপডেট করে দিব তখন অটোমেটিকলি এটা স্ট্রিট ফাস্ট এবং পাঠাও কুরিয়ারের কাছে চলে যাবে। এর পরবর্তীতে আমরা কী পাচ্ছি, এর পরবর্তীতে আমরা অর্ডার ট্র্যাকিংয়ের জন্য কোনটা কুরিয়ারে আছে, কোনটা কমপ্লিট আছে, কোনটা আনপেইড আছে, কোনটা কনফার্মেশন আছে, প্রত্যেকটা হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আমরা যদি একটু চেক করি, আমরা প্রোডাক্টস অপশন পাচ্ছি। প্রোডাক্টস অপশনে আমাদের টোটাল প্রোডাক্ট যদি আমরা দেখতে চাই তাহলে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ক্লিক করব। প্রোডাক্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমরা টোটাল প্রোডাক্টের হিস্ট্রি দেখতে পাবো, কতগুলো প্রোডাক্ট আমাদের এখন পর্যন্ত অর্ডার হয়েছে এবং টোটাল প্রোডাক্ট আমরা কতগুলো ওয়েবসাইটে ইন করেছি। এরপরে যদি বলি আমরা ক্যাটাগরি, প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এরপরে সাব ক্যাটাগরি, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে ক্যাটাগরি এবং মেইন ক্যাটাগরি আন্ডারে একটা সাব ক্যাটাগরি থাকে, সেই সাব ক্যাটাগরিও আমরা এখানে ইন করতে পারবো। এরপরে আমরা যদি দেখি ব্র্যান্ড, সাপোজ আমরা কিন্তু নতুন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট লঞ্চ করেছি, যেমন আমরা ওয়ালটনের কোনো প্রোডাক্ট, সাপোজ আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ালটনের একটি প্রোডাক্ট সেল করব। তো ওয়ালটন একটা ব্র্যান্ড, যেহেতু একটি ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাকে ইন করতে গেলে আমরা অবশ্যই এখানে ক্রিয়েট ব্র্যান্ডে ক্লিক করার পরে আমরা এখানে ব্র্যান্ডটি অ্যাড করে নিতে পারবো। এরপরে প্রোডাক্টের কালার, প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের প্রাইস সব কিছু আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। ফুললি কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেসের থেকেও স্মুথ।
এরপর আমরা দেখতে পাচ্ছি রিভিউ সেকশন। যেই রিভিউ সেকশনে আমরা রেখেছি কাস্টমার যে কোনোভাবে আমাদের ওয়েবসাইটে রিভিউ দিতে পারবে, অথবা আপনি নিজে কাস্টমারদের রিভিউ ক্রিয়েট করে আপনার প্রোডাক্ট ওয়াইজ রিভিউটাকে সাবমিট করে দিতে পারবেন, এবং টোটাল রিভিউ কতগুলো এসেছে সেই রিভিউগুলো আমি ইন্ডিভিজুয়ালি এখানে দেখতে পারবেন। এরপর যদি আসি আমরা ল্যান্ডিং পেজ, এটা আমাদের টোটাল প্রত্যেকটি উদ্যোক্তার একটি কমন প্রবলেম। ওয়ার্ডপ্রেস ইউজ করলে একটি প্লাগইন কিনতে হয়, কার্টফ্লো খোলার পরেই আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি, অথবা এরকম হিউজ লটস অফ প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসে, যে প্লাগইনের থ্রুতে আমাদের ওয়ার্ডপ্রেসে প্লাগইনটা কিনে দেন আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। বাট আমরা আমাদের লারাভেল ওয়েবসাইটে রেখেছি ডিরেক্টলি আপনি নিজের ল্যান্ডিং পেজ নিজে ক্রিয়েট করতে পারবেন কোনো পেমেন্ট ছাড়া, সম্পূর্ণ ফ্রিতে আমরা এই অপশনটা ইন্ডিকেট করেছি। যেমন আপনি যদি কোনো ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন কেন বলা হচ্ছে, আপনি তো একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ যখন তৈরি করবেন সেই প্রোডাক্টটি থাকবে আপনার একটি প্রোডাক্টের আন্ডারে, সেই ল্যান্ডিং পেজটি থাকবে একটি প্রোডাক্টের আন্ডারে। দ্যাটস ওয়াই আপনি এখানে সেটা ক্যাম্পেইন আকারে ক্লিক করবেন। তো যখন আপনি ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে আপনার প্রোডাক্টটি দেখতে কেমন লাগছে সেটা আমরা একটু দেখে আসি। এখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে, তো আমরা যদি ভিউতে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের ল্যান্ডিং পেজ একটি ক্রিয়েট করা আছে, সম্পূর্ণ একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের অর্ডার নাও বাটন, একটি ভিডিও, পাশাপাশি আমরা যদি বলি হোয়াটসঅ্যাপ বাটন, কল বাটন আমরা দিয়ে রেখেছি, এবং পাশাপাশি আরও কিছু ইমেজ, প্রোডাক্টের ইমেজ আমরা এখানে শো করাতে পারবো। অর্ডার করলে যদি কোনো কাস্টমার ক্লিক করে তাহলে নিচে প্রোডাক্টের নাম ডিটেলস দেওয়ার পরে সে ডিরেক্টলি অর্ডার করতে পারবো। এই অর্ডার পেজটা বা এই ল্যান্ডিং পেজটা আমরা কীভাবে তৈরি করতে পারবো, চলুন সেটা দেখে আসি। আমরা ল্যান্ডিং পেজের আন্ডারে এসে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্রিয়েটে ক্লিক করলে আমরা এখানে প্রোডাক্টের একটি টাইটেল, আমি একটা ডেমো টাইটেল দিচ্ছি, আমি একটি ডেমো ব্যানার চুজ করছি দেখানোর স্বার্থে। এরপরে ব্র্যান্ড টাইটেল আমি দিয়ে দিলাম সলভেক্সা। এখানে একটি ভিডিও, যে কোনো একটি ভিডিও লিঙ্ক আপনি এখানে প্রোভাইড করতে পারবেন। তো আমরা একটি ভিডিও জাস্ট এখান থেকে নিয়ে আসার চেষ্টা করছি ইউটিউব থেকে আপনাদের দেখানোর স্বার্থে। এটা হচ্ছে প্রাণের আমি ওয়েবসাইটটা ওপেন। আমরা একটি ভিডিও লিঙ্ক ইউটিউব থেকে নিলাম, সেটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে ইমেজ, আমাদের প্রোডাক্টের যতগুলো ইমেজ আমরা শো করাতে যাচ্ছি সেই ইমেজগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আমি কেউ একটা ইমেজ, ডেমো ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। এখানে রিভিউ সেকশনে আপনি যদি কিছু লিখতে চান এই প্রোডাক্টের রিভিউ আকারে, তাহলে আপনি এখানে লিখতে পারেন। এটা রিকোয়ার্ড ফিল্ড, কারণ কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে এসে যদি আপনার রিভিউ না দেখতে পারে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা একটু কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে রিভিউ সেকশনটা রিকোয়ার্ড রেখেছি, দিতেই হবে। তো আমরা এখানে দিতে পারি আপনাদের প্রোডাক্ট এর মান খুবই ভালো। এরপর প্রোডাক্টের একটি ডেসক্রিপশন আমরা এখানে টেস্ট লিখে রাখছি, এবং শর্ট ডেসক্রিপশনে আমরা টেস্ট লিখে রাখছি। টোটাল আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করা শেষ। আমরা ল্যান্ডিং পেজে এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। আমাদের প্রোডাক্টটি চুজ করতে হবে। তো প্রোডাক্টটি চুজ করার জন্য আমাদের কোন প্রোডাক্টটি আমরা আসলে ক্যাম্পেইন করতে যাচ্ছি। সাপোজ এই প্রোডাক্ট আপনি কোথায় পাবেন, যখন আপনার ওয়েবসাইটে আপনি যতগুলো প্রোডাক্ট আপনি সেল করতে চান প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করবেন, অটোমেটিকলি ক্রিয়েট ক্যাম্পেইনে আসলে আপনাদের ল্যান্ডিং পেজের আন্ডারে কোন প্রোডাক্ট আপনি শো করাতে যাচ্ছেন সেই প্রোডাক্ট আপনি শো করাতে পারবেন। এটা অটোমেটেড। তো আমরা এখানে আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমরা এখানে সিলেক্ট করলাম। আমি চাইলে এখানে মাল্টিপল প্রোডাক্টও সিলেক্ট করতে পারি, বাট আমরা একটা প্রোডাক্টই রাখছি, যেহেতু ল্যান্ডিং পেজ একটা প্রোডাক্টের কারণেই হয়। মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের ল্যান্ডিং পেজটি ডান। এখন আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করেছি এই ল্যান্ডিং পেজটা ভিউ করব। এখানে আমরা কিছুক্ষণ আগে যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের 3 দিনের জন্য একটি অফার, সেই অফারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই অফারটি কাদের জন্য, এই প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের গ্যারান্টি কোয়ালিটি, প্রোডাক্টের একটি ভিডিও যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা চলে এসেছে, এবং অর্ডার করে ক্লিক করলে দেখেন আমরা অর্ডারে চলে আসতে পারছি। পাশাপাশি আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম সেই প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, প্রোডাক্টের দামও চলে এসেছে। পাশাপাশি আমরা এখানে যে ইমেজগুলো সিলেক্ট করেছি সেই ইমেজগুলো পেয়ে গেলাম।
আমরা যে ধরনের ইমেজ মাল্টিপল সেগমেন্টে আমরা চুজ করেছিলাম সেটাও কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো ল্যান্ডিং পেজ কিন্তু আমরা খুব সহজেই তাহলে ক্রিয়েট করতে পারছি আমাদের লারাভেল ওয়েবসাইটের মাধ্যমে। এবার চলুন দেখে আসি আমাদের ওয়েবসাইট যখন কোনো উদ্যোক্তা এই প্যানেলটি ইউজ করবে, সে যদি চায় যে তার কোনো ম্যানেজার বা কোনো সেলস অবজেক্টিভ পার্সনকে সে অ্যাসাইন করবে, তারা শুধু অর্ডারটা ম্যানেজমেন্ট করবে, সেক্ষেত্রে সে কী করতে পারে? সেক্ষেত্রে সে এই ইউজার সেকশনে এসে তার ওয়েবসাইটের যে কোনো একটা পোর্শনের অ্যাক্সেস সে দিতে পারবে। সেটা কীভাবে? জাস্ট প্রথমে ইউজারে আসতে হবে, ইউজারে এসে পরে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। কাকে সেই অ্যাক্সেস দিতে যাচ্ছে? তার ইমেল, তার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং চুজ রোল, সে কোন রোলে থাকবে, সেলসম্যান অথবা এডিটর কোন অপশনে থাকবে, সেই রোলটা সিলেক্ট করতে হবে এবং তার প্রোফাইল পিকচার আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। দেওয়ার পর সাবমিট করার পরে তার আন্ডারে একটি ইউজার রোল ক্রিয়েট হবে, যিনি আপনার এই ব্যাকএন্ডের কিছু পোর্শন ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা দেখে আসি আমাদের সাইট সেটিং। সাইট সেটিংয়ে আমরা কী কী রেখেছি? সাইট সেটিংসে আমাদের টোটাল ওয়েবসাইটের ফ্রন্ট-এন্ড কীভাবে ব্যবহার করতে হবে প্রত্যেকটা অপশন আমরা এখানে রেখেছি। এরপরে আমরা পিক্সেল, যেখানে আমাদের ওয়েবসাইটের ডাটা ট্র্যাকিংয়ের জন্য, ফেসবুকের কাছে ডেটা পাঠানোর জন্য আমরা পিক্সেল সেটআপের অপশন রেখেছি। সোশ্যাল মিডিয়া, আমরা যে সকল সোশ্যাল মিডিয়া আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো। আসি তাহলে আমাদের সকল কাস্টমারদের কন্ট্যাক্ট আমরা এখানে লিস্ট পেয়ে যাব। তারপর ক্রিয়েট পেজ, যদি আমরা স্পেসিফিক কোনো পেজকে ক্রিয়েট করতে চাচ্ছি, যেমন অ্যাবাউট, রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রত্যেকটা সেগমেন্ট আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো। এরপরে শিপিং চার্জ, যেটা আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে দেখিয়েছিলাম, একটা প্রোডাক্ট অর্ডার করতে গেলে একটা শিপিং চার্জ দেখা যায়, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। এটা আমরা ম্যানুয়ালি সেট করতে পারবো এই শিপিং চার্জ অপশন থেকে। তো শিপিং চার্জ অপশন থেকে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা অর্ডার স্ট্যাটাসও দেখতে পারবো এই সেটিংস থেকে। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে এপিআই ইন্টিগ্রেশন রেখেছি। এই এপিআই ইন্টিগ্রেশনের ফলে আপনি আপনার বিকাশ মার্চেন্ট, যেটা আমরা বলেছিলাম, বিকাশ মার্চেন্ট সেন্ডবক্স ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাড করতে পারবেন, পাশাপাশি উদ্যোক্তা পেকে অ্যাড করতে পারবেন। আপনারা যদি চান যে না আপনাদের ওয়েবসাইটের পেমেন্ট নিতে যাচ্ছেন, তাহলে আমরা এসএসএল কমার্সটাকেও ইন্টিগ্রেট করে দিতে পারবো। এরপর আমরা এসএমএস গেটওয়ে রেখেছি। এসএমএস গেটওয়ে আমরা দেখেছি কোনো কাস্টমার যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে, তার ফোনে একটি এসএমএস যায় ব্র্যান্ডের নাম দিয়ে। হতে পারে যেমন আপনি অর্ডার করেছেন দারাজে অর্ডার করার পরপরই দারাজ থেকে আপনার একটা ফোনে এসএমএস আসলো যে ধন্যবাদ আপনার প্রোডাক্টে অর্ডার করার জন্য, আমাদের প্রতিনিধি খুব দ্রুত আপনার প্রোডাক্টে ডেলিভারি করবে। এরকম ধরনের একটা এসএমএস আপনি ডিরেক্টলি আপনার ওয়েবসাইট থেকে দিতে পারবেন। এরপর আমরা যেটা কুরিয়ার অপশন, যেটা আমরা দেখেছি যে কুরিয়ার অপশনে আমরা স্ট্রিট ফাস্ট এবং পাঠাওকে আমরা ইন্টিগ্রেট করে রেখেছি। এটাকেও আপনারা আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট যদি ক্রেডেনশিয়াল নিতে পারেন, তাহলে আমরা এই কুরিয়ারটাকে অ্যাড করে দিব এবং অটোমেটেড আপনার প্রোডাক্টের অর্ডার কুরিয়ারে চলে যাবে। এরপরে আমরা ট্যাগ ম্যানেজার রেখেছি, পিক্সেল সেটআপ আলাদা করে রেখেছি। ব্যানার অপশন কোনটা? যেটা আমাদের ওয়েবসাইটে যদি আমরা আসি, এই যে একটা ব্যানার, এখানে 3টা ব্যানার আছে, এখানে একটা ব্যানার আছে, এই প্রত্যেকটা ব্যানার আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারবো? যে ব্যানার অপশন থেকে। এই ব্যানার অপশনে এসে আমরা প্রত্যেকটা ব্যানার ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা করে চেঞ্জ করে নিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের লারাভেল ই কমার্স ওয়েবসাইট। আপনারা যদি চান এই ওয়েবসাইটটি আপনাদের মতন করে আরও কিছু ডেভেলপ করে নিতে, তাহলে সেটার জন্য আলাদা করে চার্জ প্রযোজ্য হবে। বাট আমরা যেটা ডেভেলপ করে রেখেছি, এটা যদি আপনি এখনই নিতে চান, তাহলে আমাদের সব কিছু ইনবিল্ড রেডি আছে। জাস্ট আপনি আপনার কোম্পানির নাম এবং কোম্পানির লোগোতে এডিট করে লাইফ টাইমের জন্য অ্যাক্সেস নিতে পারবেন। পাশাপাশি আমাদের এই ওয়েবসাইট যারা নিচ্ছেন, তাদের প্রত্যেককে এই ওয়েবসাইটের সাথে আমরা হোয়াটসঅ্যাপ বাল্ক এসএমএস সেন্ডার এবং বাংলাদেশের প্ল্যাটফর্মের 30 লক্ষ কাস্টমারের নাম্বার আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন। সলভেন্সি 24 সব সময় বদ্ধপরিকর আপনাদের সেবায়।